আজকে বানাচ্ছি আলু পরোটা। প্রথমেই কড়াইতে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে এরকম কুচনো কিছু পেঁয়াজ অ্যাড করেছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে স্লাইস করে নিয়েছিলাম। তারপর হালকা ভাজা হয়ে গেলে এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিয়ে আবার মিক্স করে নিতে হবে ভালো করে। তারপর এতে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপর স্বাদ মতো নুন আর মিষ্টি অ্যাড করা হচ্ছে। তারপর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে সেটা এই পেঁয়াজের মিক্সচারটার সাথে অ্যাড করে নিচ্ছি ভালো করে। এরপর এখানে ভাজা মশলা অ্যাড করেছি, এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর 1 কাপ আটা নিয়েছি, তাতে অল্প তেল আর অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আটাটা মেখে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, আধ ঘন্টা থেকে 45 মিনিট। তারপর এরকম করে লাচি কেটে একটুখানি তেল লাগিয়ে ভালো করে এটাকে একটু বড় করে নিতে হবে, যাতে ভিতরে পুরটা ঠিক করে অ্যাড করা যায়। পুরটা অ্যাড করার পর এরম ভাবে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা কোনোভাবেই বেলার সময় বেরিয়ে না আসে। তারপর বেলার জন্য অল্প একটু তেল আর অল্প একটু আটা উপরে হালকা করে লাগিয়ে নিয়ে আস্তে আস্তে এরম করে বেলতে হবে। একটা প্যানে অল্প একটু ঘি বা সাদা তেল গরম করে নিয়ে তাতে হালকা আঁচে এটাকে অল্প অল্প করে ভাজতে হবে। তারপর আমরা পরোটার সাথে রায়তা বানিয়ে নিয়েছি। তার জন্য 1 কাপ টক দই নিয়েছি, তাতে অল্প একটু চিনি আর একটু বিট নুন অ্যাড করেছি। তারপর একটা প্যানে একটুখানি ঘি, কুচনো রসুন, আদা, লঙ্কা দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ দিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এই মিক্সচারটা রায়তার মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস, আমাদের রায়তাও রেডি আর আমাদের আলু পরোটাও রেডি।